তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো নেগেটিভ সেন্টেন্স কি এবং নেগেটিভ সেন্টেন্স কিভাবে গঠন করতে হয়। তাহলে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং খুব সহজভাবে আমি শেখাবো। ভিডিওটিকে স্কিপ না করে কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর আরেকটা কথা বলি, আমি কিন্তু বারবার বলি না আর বারবার বলবো না, তবে এটা আমার রিকোয়েস্ট, তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে মনোবল বাড়ে ভিডিওগুলো তৈরি করার। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে নিবে এবং লাইকটা দিবে আর কমেন্ট করতে ভুলবে না। আপনাদের মনে যেটা প্রশ্ন জাগে বা যদি কোনো বিষয়ে ভিডিও দেখতে চান তাহলে কিন্তু কমেন্ট করবে অবশ্যই। তো আজকে হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স কি বা কাকে বলে? যেই সেন্টেন্স কোনো নাবাচক অর্থ প্রকাশ করে তাকে নেগেটিভ সেন্টেন্স বলে। তাহলে সেন্টেন্সের মধ্যে যেই সেন্টেন্সটা নাবাচক অর্থ প্রকাশ করবে সেটাই কিন্তু নেগেটিভ সেন্টেন্স। যেমন আই ডোন্ট ইট রাইস, আই ডোন্ট ইট রাইস, আমি ভাত খাই না। তাহলে আমি খাই না, আমি যাই না, আমি দেখি না, আমি পারি না, এই যে না দিয়ে যতগুলো সেন্টেন্স সেটাই হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। এটাই কিন্তু বলছে। গঠনের নিয়ম খুবই ইম্পর্টেন্ট, যে গঠনের নিয়ম। এই যে আমি ভাত খাই না, আমি যাই না, আমি দেখি না, আমি পারি না, এই সেন্টেন্স গুলো গঠন কিভাবে করতে হয় এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে গঠনের নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে অ্যাক্সিলারি ভার্ব ডু বা ডাজ বসাতে হয়, তারপরে নোট, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট বসাতে হয়। তাহলে এই সূত্রটা কিন্তু মনে রাখতে হবে। প্রথমে কি সাবজেক্ট বসাতে হবে, তারপরে অ্যাক্সিলারি ডু আর ডাজ বসাতে হবে, তারপরে নট, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট বসবে। তাহলে কিন্তু এই সেন্টেন্সটি গঠন হবে। বা একটা প্রো টিপস আমি তোমাদের দিয়ে যাই, সেই প্রো টিপসটি কি, সাবজেক্ট এর পর ডু নট বা ডাজ নট বসালেই নেগেটিভ সেন্টেন্স তৈরি হয়ে যায়। যেমন ধরুন এই যে সাবজেক্ট, এটা কিন্তু আই ইট রাইস, আমি ভাত খাই, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। কিন্তু এই সাবজেক্টের পরে যখন আমি ডু নট বা ডাজ নট বসিয়ে দেব তখনই কিন্তু এটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। যেমন তুমি স্কুল যাও, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। ইউ গো টু স্কুল, তো ইউ হচ্ছে সাবজেক্ট, ইউ এর পরে যখন আমি নেগেটিভ বসিয়ে দেবো, যেমন আমি লিখে দেখাচ্ছি, ইউ গো টু স্কুল, ইউ গো টু স্কুল, তুমি স্কুল যাও। কিন্তু এখানে সূত্র প্রো টিপস কি বলছে, সাবজেক্টের পরে ডু নট ডাজ নট বসিয়ে দিলেই কিন্তু সেটা নেগেটিভ হয়ে যায়। তাহলে আমরা যদি নেগেটিভ করতে চাই, এই লম্বা সূত্র আমাদের মনে না থাকে, তাহলে এই সাবজেক্টের পরে শুধু আমরা ডু নট বসিয়ে দেবো। তাহলে ইউ এর পরে এখানে ডু নটটা বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে ডু নট। তাহলে ইউ ডু নট গো টু স্কুল, তুমি স্কুল যাও না। তাহলে এইটুকু তো মনে রাখা যাবে যে সাবজেক্টের পরে ডু নট বা ডাজ নট বসিয়ে দিলেই কিন্তু সেটা নেগেটিভ হয়ে যায়। আর সবচাইতে ভালো এই পুরো স্ক্রিপ্টটা মনে রাখতে পারলে, প্রথমে সাবজেক্ট, তারপরে অ্যাক্সিলারি ভার্ব ডু নট ডাজ নট, তারপরে নোট, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট বসাতে হয়। তাহলে চলুন আমি কয়েকটি সেন্টেন্স সুন্দর করে গঠন করে দেখাই, তাহলে বোঝার জন্য খুব সুবিধা হবে এবং বুঝতে খুব ভালো লাগবে। তাহলে দেখো বোর্ডের দিকে লক্ষ্য করুন, তাহলে আমি খুব সহজভাবে বুঝাই। এখন কথা হচ্ছে যে আমরা ডু নট ডাজ নট কোথায় কোনটাকে বসাবো, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু মনে রাখতে হবে যে সূত্র বলছে সাবজেক্টের পরে ডু নট ডাজ নট বসালেই কিন্তু সিম্পল সেন্টেন্স গুলো নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তাহলে এই ডু নট আর ডাজ নট কোনটাকে আমরা কোথায় ব্যবহার করব, দেখুন
আই, উই, দে, ইউ। আই, ইউ, উই, দে। আমি, তুমি, তারা এবং আমরা। যখন এই চারটি দিয়ে সেন্টেন্স বানাবো, এই চারটির ক্ষেত্রে কিন্তু বসবে ডু। মনে রাখবে, ডু নট, ডু নট। আর হি মানে সে, সি মানে সে, ইট মানে এটা, আর পূজা থার্ড পার্সন। এইটি দিয়ে যখন আমরা সেন্টেন্স গঠন করব, তখন আমাদের কিন্তু বসাতে হবে ডাজ নট। ডাজ নট। তাহলে বোঝা গেল। এখন আসুন তাহলে আমরা সেন্টেন্স গুলো তৈরি করে দেখি। পুরো সূত্র হচ্ছে এটা, সাবজেক্ট এরপর ডু নট বসালে, সাবজেক্টের পরে ডু নট বসালেই কিন্তু নেগেটিভ সেন্টেন্স হয়ে যায়। তাহলে এখন আমরা ফুটবল খেলি না, তাহলে আমরা ফুটবল খেলি না, উই। তাহলে আগে বাংলাটা আমি লিখতে হবে, তাহলে বোঝা যাবে ভালো করে। আমরা ফুটবল খেলি না, ফুটবল খেলি না। তাহলে সাবজেক্ট হচ্ছে কি, উই। সূত্র কি বলছে, সাবজেক্টের পরে ডু নট ডাজ নট বসালেই কিন্তু নেগেটিভ হয়ে যায়। তাহলে উই এর পরে কি বসাবো, ডু নট বসিয়ে দেবো। উই ডু নট প্লে ফুটবল, প্লে ফুটবল। ফুটবল। উই ডু নট প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি না। যেমন আমি হি দিয়ে একটা সেন্টেন্স গঠন করি, সে ভাত খায় না, সে ভাত খায় না। তাহলে সের ইংলিশ কি, হি। সি, হি ডাজ নট হবে এখানে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার। ডাজ নট, সাবজেক্টের পরে আমি ডাজ নট বসিয়ে দিলাম, তারপরে ভার্ব অবজেক্ট। তাহলে আমি কি করি না, ভাত খাই না, খাওয়ার ইংলিশ কি, ইট। ইট রাইস অবজেক্ট, RICE। তাহলে হি ডাজ নট ইট রাইস, সে ভাত খায় না। তো এখন কথা হচ্ছে যে সাবজেক্ট এর পর ডু নট বসালেই কিন্তু নেগেটিভ সেন্টেন্স হয়ে যায়। তাহলে এই নেগেটিভ সেন্টেন্স গঠন করতে গেলে সাবজেক্টের পরে একটা ডু নট বসিয়ে দিতে হবে, তারপরে ভার্ব অবজেক্ট বসালেই কিন্তু নেগেটিভ হয়ে যাবে। তো এখন সাবজেক্ট কি, কিন্তু এই সাবজেক্টটা কি এটাই যদি জানা না থাকে তাহলে তো বুঝতে পারবেন না। তাহলে এর জন্য কিন্তু এই ভিডিওটা দেখতে হবে, এইখানে ক্লিক করে এই ভিডিওটা দেখুন। এখানে আমি কিন্তু সিম্পল সেন্টেন্স বুঝিয়েছি, এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কি এবং কোথায় কিভাবে বসে এবং বসে সেন্টেন্স তৈরি করতে হয় খুব সুন্দরভাবে বুঝিয়েছি। এই ভিডিওটা দেখলেই কিন্তু এই ভিডিওটা বুঝতে পারবেন। তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখে নেন। থ্যাংকস ফর ওয়াচিং।